একাত্তরের বীরদেরকে আওয়ামী লীগের সরকার কখনোই স্বীকৃতি দেয়নি। একাত্তরের যুদ্ধ যে জনতার যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধ, পুরো জাতি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা তারা স্বীকার করে না। স্বাধীনতার অব্যবহিত পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে তৎকালীন ক্ষমতাসীন সরকার, যার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। বিশেষত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি 26শে মার্চ তারিখে বিদ্রোহ না করত, মার্চ মাসের শেষ সপ্তাহে যদি আমরা অস্ত্র ধারণ না করতাম, পাকিস্তানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে যদি জনতার প্রতিরোধ সংগ্রামে অংশগ্রহণ না করতাম, তাহলে এই দেশ কোনো স্বাধীন হতো না। আমরাই মুক্তিবাহিনী গড়েছি, আমরাই এদেরকে, ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছি, বীর বিক্রমে লড়াই করেছে এরা। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল, উজ্জীবিত করেছিল। কিন্তু এই জেলাসিতে মগ্ন হয়ে হীনমন্যতা বোধ থেকে উৎসারিত চেতনার ফলে আওয়ামী লীগ মেজর জিয়াউর রহমানকে পাকিস্তানি চর হিসাবে আখ্যায়িত করেছে, অখ্যাত মেজর বলেছে। এবং এই যে স্বাধীনতা ঘোষণার তাৎপর্য তারা বুঝতে অক্ষম, কিংবা বুঝলেও তারা স্বীকার করতে অক্ষম। যেই কারণে তারা জিয়াউর রহমানকে তার যে রাষ্ট্র শাসনে যে তার যে পারদর্শিতা, তার যে ত্যাগ তিতিক্ষা, সততা এবং দেশপ্রেম, তাকে অন্ধকারে ঠেলে দিয়ে তাকে একজন পাকিস্তানি চর রূপে প্রমাণ করার চেষ্টা করেছে। এমনকি তার মাজার থেকে, মাজারে যাতে লোকজন না যেতে পারে, মাজারটিকেও সরিয়ে নেওয়ার পরিকল্পনা এই ফ্যাসিস্ট সরকার করেছে। তো অবশেষে জনতার শক্তির সামনে তারা নতজানু হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। এবং এটি অত্যন্ত দুঃখজনক। একাত্তরের বীরদেরকে আওয়ামী লীগের সরকার কখনোই স্বীকৃতি দেয়নি। তারা কেবল নিজেদের পূর্বপুরুষদের গুণগান গেয়েই চলেছে। প্রকৃত যে এই দেশ, একাত্তরের যুদ্ধ যে জনতার যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধ, পুরো জাতি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা তারা স্বীকার করে না। তাদের নেতৃবৃন্দ কলকাতায় ভালোই ছিলেন, এদের কোনোদিনও জীবনের ঝুঁকি নিতে হয়নি। অথচ লক্ষ লক্ষ যুবক, সবসময় সাধারণ মানুষ, তারা আত্মাহুতি দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আত্মাহুতি দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে। ফ্যাসিস্ট সরকারের সম্বন্ধে যতই বলা যায় ততই কম হবে।